গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 12th ডিসেম্বর 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। আজকে তোমাদের এই ক্লাসটার পরে 9টার সময় রয়েছে ম্যাথের ক্লাস, আর কে স্টাডিতে আজকে ইংরাজি ক্লাসটা তোমাদের হবে 10:30 থেকে WBCS প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন টপিক ওয়াইজ, WBP জিকে কে স্টাডিতে 6টার সময়, আর আরবি এনটিপিসি জিকে জিএস 7টার সময়। টেলিগ্রামের সমস্ত লিঙ্ক তোমাদেরকে শেয়ার করা থাকবে। ইউটিউব থেকে নোটিফিকেশান না গেলেও তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ওখান থেকে তোমাদের কাছে সমস্ত ক্লাসের নোটিফিকেশান চলে যাবে। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন, বিসিসিআই এর ভারপ্রাপ্ত সচিব হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? ভারপ্রাপ্ত সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে দেবজিৎ সাইকিয়াকে। অ্যাবাউট বিসিসিআই, এটা প্রতিষ্ঠিত হয় 1928 ডিসেম্বরে। হেডকোয়ার্টার মুম্বাইয়ে রয়েছে। প্রেসিডেন্ট রজার বিনি, সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। নেক্সট, সম্প্রতি মালায়ালাম সিনেমায় অবদানের জন্য জেসি ড্যানিয়েল পুরস্কার 2023 পুরস্কারে সম্মানিত হয়েছেন কে? সাজি এন করুন মালায়ালাম সিনেমায় অবদানের জন্য জেসি ড্যানিয়েল পুরস্কার 2023 পেয়েছেন। কেরল সরকার কর্তৃক প্রতিষ্ঠিত সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার এটা 2023 সালে জেসি ড্যানিয়েল পুরস্কার সাজি এন করুনকে দেওয়া হয়েছে। এই পুরস্কারে 5 লক্ষ টাকা নগদ পুরস্কার, তার সাথে একটা সনদ আর একটা মূর্তি থাকে। মালায়ালাম চলচ্চিত্র শিল্পে আজীবন অর্জনের প্রমাণ এবং ভারতীয় আঞ্চলিক চলচ্চিত্রের ক্ষেত্রে সবচেয়ে সম্মানজনক পুরস্কারগুলোর মধ্যে এটা একটা। কোন রাজ্যে প্রতি বছর ইগলেস্ট বার্ড ফেস্টিভ্যাল পালিত হয়? অরুণাচল প্রদেশে পালিত হয় ইগলেস্ট বার্ড ফেস্টিভ্যাল। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ইগলনেস্ট বার্ড ফেস্টিভ্যালের 4র্থ সংস্করণের জন্য নতুন লোগো উন্মোচন করেছেন। এটা অ্যাকচুয়ালি ইগল নেস্ট হবে, ঠিক আছে? এটা একটু চেক করে নিও তোমরা। ইগল নেস্ট, তো এই ইগল নেস্ট যেটা ফেস্টিভ্যাল, বার্ড ফেস্টিভ্যাল, এটা সংস্করণের জন্য নতুন লোগো উন্মোচন করলেন রিসেন্টলি অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। এটা 17 থেকে 19 জানুয়ারি 2025 পর্যন্ত হবে। অরুণাচল প্রদেশের গঠন 20 ফেব্রুয়ারি 1987-তে। রাজধানী ইটানগর। আন্তর্জাতিক সীমানা 3টে দেশের সাথে রয়েছে, চীন, ভুটান আর মায়ানমার। রাজ্যের সীমানা রয়েছে 2টো রাজ্যের সাথে, নাগাল্যান্ড আর আসাম। জেলার সংখ্যা 26টা। সরকারি ভাষা ইংরাজি। বিধানসভার সিট 60টা, রাজ্যসভার 1টা, লোকসভার 2টো। হাইকোর্ট এখানকার গুয়াহাটি হাইকোর্ট। প্রথম রাজ্যপাল বিশ্বনারায়ণ সিং, বর্তমান রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কাইওয়ালিয়া ত্রিবিক্রম পটনায়ক। প্রথম মুখ্যমন্ত্রী প্রেম খান্ডু থুনগান, বর্তমান মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। কে ফর্মুলা 1 আবুধাবি 2024 চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জিতেছে? ল্যান্ডো নরিস জিতেছেন। ল্যান্ডো নরিস ব্রিটিশ মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। দ্বিতীয় স্থান দখল করেছে স্প্যানিশ মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার কার্লোস সেন জুনিয়র। তৃতীয় স্থান দখল করেছে মোনাকান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার চার্লস লেক্লার্ক। ইউএস গ্র্যান্ড প্রিক্স ফেরারিস চার্লস লেক্লার্ক মোনাকো জিতেছিলেন রিসেন্টলি, ফেরারি চালান। সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স ল্যান্ডো নরিস। আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স অস্কার পিয়াস্ত্রি। ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স চার্লস লেক্লার্ক। ডাচ গ্র্যান্ড প্রিক্স ল্যান্ডো নরিস। হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স কুশ মৈনি। বেলজিয়ান গ্র্যান্ড প্রিক্স মার্সেডিস চালান লুইস হ্যামিল্টন। হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স অস্কার পিয়াস্ত্রি। ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স লুইস হ্যামিল্টন। অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স জর্জ রাসেল। স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স ম্যাক্স ভার্স্টাপেন। ক্যানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স ম্যাক্স ভার্স্টাপেন। মোনাকো গ্র্যান্ড প্রিক্স চার্লস লেক্লার্ক। এমিলিয়া রোমাগনা গ্র্যান্ড প্রিক্স ম্যাক্স ভার্স্টাপেন। মিয়ামি গ্র্যান্ড প্রিক্স ল্যান্ডো নরিস। ফর্মুলা 1 ইউনাইটেড স্টেটস গ্র্যান্ড প্রিক্স চার্লস লেক্লার্ক।
চাইনিজ গ্র্যান্ড প্রিক্স ম্যাক্স ভার্স্টাপেন, জাপানিজ গ্র্যান্ড প্রিক্স ম্যাক্স ভার্স্টাপেন, অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স কার্লোস সাইনা, সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স ম্যাক্স ভার্স্টাপেন, বাহরিন গ্র্যান্ড প্রিক্স ম্যাক্স ভার্স্টাপেন, লাস ভেগাস গ্র্যান্ড প্রিক্স ম্যাক্স ভার্স্টাপেন, কাতার গ্র্যান্ড প্রিক্স ম্যাক্স ভার্স্টাপেন। ভারতের কোন রাজ্য হিমভোগ নামে ভুট্টার আটা চালু করতে চলেছে? হিমভোগ নামে ভুট্টার আটা চালু করতে চলেছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ সরকার প্রাকৃতিক চাষের মাধ্যমে উৎপাদিত ভুট্টার আটার ব্র্যান্ড হিমভোগ চালু করছে। এর লক্ষ্য টেকসই চাষাবাদের অনুশীলনে প্রচার করা এবং স্থানীয় কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ বান্ধব উৎপাদন পদ্ধতির উপর জোর দেওয়া। হিমাচল প্রদেশ গঠিত হয় 25শে জানুয়ারি 1971-এ। রাজধানী গ্রীষ্মকালীন সিমলা, শীতকালীন ধর্মশালা। আন্তর্জাতিক সীমানা একটা দেশের সাথে রয়েছে চীন। রাজ্যের সীমানা রয়েছে 3টে রাজ্যের সাথে এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে, হরিয়ানা, উত্তরাখণ্ড, পাঞ্জাব, আর কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর। জেলার সংখ্যা 12টা, সরকারি ভাষা হিন্দি। বিধানসভার সিট 68টা, রাজ্যসভার সিট 3টে, লোকসভার 4টে। হাইকোর্ট হিমাচল প্রদেশ হাইকোর্ট, প্রথম রাজ্যপাল এস চক্রবর্তী, বর্তমান রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা। প্রথম মুখ্যমন্ত্রী যশবন্ত সিং পারমার, বর্তমান মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু। সম্প্রতি প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এস এম কৃষ্ণ কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? কর্ণাটক। সোমানহাল্লি মাল্লাইয়া কৃষ্ণ, ইনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি 2009 থেকে অক্টোবর 2012 পর্যন্ত ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। 2004 থেকে মহারাষ্ট্রের 2008, এস এম কৃষ্ণা ডিসেম্বর 1989 থেকে জানুয়ারি 1993 পর্যন্ত কর্ণাটক বিধান সৌধের স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেছেন। 1971 থেকে 2014 পর্যন্ত বিভিন্ন সময় লোকসভা রাজ্যসভা সদস্যও ছিলেন। কর্ণাটকের 10ম মুখ্যমন্ত্রী ছিলেন 1999 থেকে 2004 পর্যন্ত। 2023 সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন। ঝাড়খণ্ড বিধানসভার স্পিকার হিসাবে কে নির্বাচিত হয়েছেন? রবীন্দ্রনাথ মাহাতো। রবীন্দ্রনাথ মাহাতো একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি বর্তমানে ঝাড়খণ্ড বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার একজন নেতা। সংবিধানের ধারা 178 অনুযায়ী বিধানসভার অধ্যক্ষকে বাছাই করা হয়, আমরা জানি। কর্ণাটকের গঠন হয়েছিল 1956 1 নভেম্বর। রাজধানী বেঙ্গালুর। আন্তর্জাতিক সীমানা নেই। 6টা রাজ্যের সাথে সীমানা আছে: গোয়া, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালা। জেলার সংখ্যা টোটাল 31টা, সরকারি ভাষা কন্নড়। বিধানসভার সিট 224টা, লেজিসলেটিভ কাউন্সিল 75টা আসন, রাজ্যসভার 12টা, লোকসভার 28টা। হাইকোর্ট কর্ণাটক হাইকোর্ট বেঙ্গালুরু। প্রথম রাজ্যপাল জয়চাম রাজেন্দ্র ওয়াদিয়ার, বর্তমান রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট। প্রথম মুখ্যমন্ত্রী কেসি রেড্ডি, বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ইউনিসেফ প্রতিষ্ঠা দিবস প্রতি বছর কবে পালিত হয়? ইউনিসেফ ফাউন্ডেশন ডে 11 ডিসেম্বর প্রত্যেক বছর পালন করা হয়। ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ডের সদর দপ্তর কোথায় রয়েছে? নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র। লিগাল স্ট্যাটাস অ্যাক্টিভ 11 ডিসেম্বর 1946। অ্যাক্টিভ হয়েছিল 11 ডিসেম্বর 1946 থেকে। সদর দপ্তর নিউ ইয়র্ক সিটি রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের। এক্সিকিউটিভ ডিরেক্টর ক্যাথরিন এম রাসেল। ইউনিসেফ ফাউন্ডেশন ডে প্রত্যেক বছর 11 ডিসেম্বর পালন করা হয়, যেটা ইউনাইটেড নেশনাল চিলড্রেন ফান্ড ইউনিসেফ 2024 আমরা যদি দেখি তাহলে 78তম বার্ষিকীকে চিহ্নিত করে। ঠিক আছে। কোন ক্রিকেটারকে ইউরোগ্রিপ টায়ার্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হয়েছে? MS ধোনিকে ইউরোগ্রিপ টায়ার্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এটা একটা লিডিং ব্র্যান্ড স্পেশালাইজিং ইন 2-wheeler, 3-wheeler অ্যান্ড অফ হাইওয়ে টায়ার্স। রিসেন্টলি এরকম রশ্মিকা মান্দানা চেন্নাই বেসড রিয়েল এস্টেট ডেভেলপার DR এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছিলেন। সোনু সুদ ব্র্যান্ড অ্যাম্বাসাডার অ্যান্ড অনারি ট্যুরিজম অ্যাডভাইজার ফর থাইল্যান্ড। হরভজন সিং অ্যান্ড সানিয়া মির্জা দুবাই স্পোর্টস কাউন্সিল ব্র্যান্ড অ্যাম্বাসাডার। শ্রেয়াঙ্কা পাতিল পপকার্ট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। রশ্মিকা মান্দানা ন্যাশনাল অ্যাম্বাসাডার ফর প্রমোটিং সাইবার সেফটি। রাহুল দ্রাবিড় শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড। মনু ভাকার মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ।
এই বছর দেশের কতটি পঞ্চায়েত জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2024 সম্মানিত হয়েছে, মানে কতগুলো পঞ্চায়েত জাতীয় পুরস্কার 2024 পেতে চলেছে? 45টা টোটাল পঞ্চায়েত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিউ দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2024 প্রদান করছেন। ভারত জুড়ে পঞ্চায়েতগুলোর সফল প্রচেষ্টার স্বীকৃতি দেয় এটা। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে মোট 45টা পঞ্চায়েতকে সম্মানিত করা হয়েছে। আর এই পুরস্কারের উদ্দেশ্য গ্রামীণ এলাকায় কার্যকর স্থানীয় স্বশাসনের প্রচার আর উৎসাহিত করা। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো একবার দেখে নাও। সিন্ধু সভ্যতার লোকেরা কার উপাসনা করতো? এটা হয়ে যাবে পশুপতি। হরপ্পা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বাল গঙ্গাধর তিলক মারাঠিতে কোন দৈনিক পত্রিকাটি চালু করেছিলেন? মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 11 নভেম্বর 2024-এর প্রশ্ন কী কী ছিল? সম্প্রতি সঞ্জয় মালহোত্রা ভারতের কততম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর পদে নিযুক্ত হয়েছেন? 26তম। রিমতালবা জিন ইমানুয়েল ওয়েড্রাউগো কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? বুরকিনা ফাসো। রাজস্থানের কোন শহরে সর্দার বল্লভভাই প্যাটেলের 11 ফুট লম্বা একটা মূর্তি উন্মোচন করা হয়েছে? যোধপুর। ভারতের কোন শহরকে দেশের প্রথম গুগল সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার এর জন্য একটা সাইট হিসাবে নির্বাচিত করা হয়েছে? হায়দ্রাবাদ। অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার 2024 হিসাবে কোন শব্দটা নির্বাচিত হয়েছে? ব্রেন রট। কোন সংস্থা মহারাষ্ট্রের অনগ্রসর জেলাগুলির জন্য $188.28 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে? বিশ্ব ব্যাংক। কোন ইংরাজি সংবাদ চ্যানেল ITA অ্যাওয়ার্ডস 2024-এ সেরা নিউজ চ্যানেল পুরস্কার জিতেছে? ইন্ডিয়া টুডে। এনার্জি ট্রানজিশনের জন্য 2024 সালের NDTV ইন্ডিয়ান অব দ্য ইয়ার হিসাবে কে সম্মানিত হয়েছেন? বিজয় মুরুগেশ নিরানি। কোন দেশ প্রথমবারের মতো জাতিসংঘের মাদকদ্রব্য সংক্রান্ত কমিশনের 68তম অধিবেশনে সভাপতিত্ব করছে? ভারত। কোন দেশ আন্টার্কটিকায় প্রথম বায়ুমণ্ডলীয় পর্যবেক্ষণ কেন্দ্র চালু করছে? চীন। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক, বন্ধুদের সাথে শেয়ার আর কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।